ছোট্ট একটি গ্রামে বাস করত অরিজিৎ আর তার স্ত্রী মেঘলা। তাদের বিয়ে হয়েছিল ভালোবেসে। বিয়ের প্রথম দিকে অনেক স্বপ্ন ছিল দুজনের, কিন্তু বাস্তবতা ছিল খুবই কঠিন। অরিজিৎ দিনমজুরির কাজ করত, কখনো নির্মাণ সাইটে, কখনো বাজারের মাল টানার কাজ। সারাদিন পরিশ্রম করেও যা রোজগার হতো তা দিয়ে কোনো রকম সংসার চলত। মেঘলা কখনো স্বামীর কাছে কোনো অভিযোগ করতো না, পুরানো কাপড় পরে থাকতো, নিজের ইচ্ছাগুলো চেপে রাখতো। কিন্তু অরিজিৎ সব বুঝত। একদিন সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে অরিজিৎ দেখলো মেঘলা চুপচাপ বসে আছে। জিজ্ঞেস করতেই সে বলল, কিছু না। কিন্তু অনেক জোর করার পর মেঘলা জানালো যে তাদের মেয়ের স্কুল থেকে ফি জমা দেওয়ার শেষ নোটিশ এসেছে। টাকা না দিলে মেয়ের নাম কেটে দেওয়া হবে। কথাটা শুনে অরিজিতের বুকটা কেঁপে উঠল। সারা রাত তার ঘুম হলো না। সে ভাবতে লাগলো, আমি কি সত্যি এতটাই অক্ষম যে নিজের সন্তানের পড়াশোনার খরচা দিতেও পারবো না? পরের দিন কাজে যাওয়ার সময় কিছু লোক তাকে নিয়ে হাসাহাসি করছিল। একজন বলল, স্বপ্ন দেখলেই তো আর মানুষ বড়লোক হয় না। কথাগুলো অরিজিতের মনে গভীরভাবে আঘাত করলো। সেদিন রাতে সে একটা বড় সিদ্ধান্ত নিল। সে নিজের জীবন বদলাবে। পরের দিন থেকে কাজের পাশাপাশি নতুন কিছু শেখা শুরু করলো। অনেকে হাসতো, বন্ধুরা বলতো, এই বয়সে আবার পড়াশোনা? কেউ বলতো, সময় নষ্ট করছিস। কিন্তু অরিজিৎ কারোর কোনো কথা শুনল না। কাজ শেষে রাত জেগে মোবাইলে ব্যবসা সম্পর্ক ভিডিও দেখত, কিভাবে ছোট ব্যবসা শুরু করতে হবে, কিভাবে গ্রাহকদের সঙ্গে কথা বলতে হয়, সব শিখতে লাগলো। মেঘলা প্রতিদিন তার পাশে বসে থাকতো। যখন অরিজিৎ ক্লান্ত হয়ে যেত তখন মেঘলা বলতো, হাল ছিল না, একদিন তুমি সফল হবেই। এই কথাগুলো অরিজিতের শক্তি হয়ে উঠল। কয়েক মাস পর সে সামান্য কিছু টাকা জমাতে পারল। সেই টাকা দিয়ে বাজারে একটি ছোট্ট দোকান ভাড়া নিল। প্রথম দিন পুরো দিন বসে থেকেও কোনো বিক্রির হলো না। দ্বিতীয় দিনেও না। তৃতীয় দিনে মাত্র 100 টাকার জিনিস বিক্রি হলো। অনেকেই হলে হাল ছেড়ে দিত, কিন্তু অরিজিৎ ছাড়ল না। ধীরে ধীরে মানুষ তার দোকান চিনতে শুরু করলো। তার ব্যবহার ছিল খুব ভালো। সে কখনো কাউকে ঠকাতো না। এই কারণেই ক্রেতারা বারবার কাছে আসতে লাগলো। 1 বছর পর তার দোকান ভালো চলতে শুরু করলো। সংসারের অবস্থা একটু একটু করে বদলাতে লাগলো। মেয়ের স্কুলের সব বকেয়া ফ্রি মিটিয়ে দিল সে। সেদিন মেয়েটা বাবাকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা, আমি বড় হয়ে তোমার মতো পরিশ্রমী মানুষ হতে চাই। কথাটা শুনে অরিজিতের চোখ ভিজে উঠেছিল। এরপর আরও 2 বছর কেটে গেল। অরিজিতের ছোট দোকান বড় দোকানে পরিণত হলো। যে মানুষগুলো একসময় তাকে নিয়ে হাসতো তারাই এখন তার প্রশংসা করে। একদিন অরিজিৎ মেঘলাকে নিয়ে শহরে গেল। মেঘলা ভেবেছিল কোনো কাজে যাচ্ছে, কিন্তু একটি সুন্দর বাড়ির সামনে গিয়ে অরিজিৎ থামলো। তারপর পকেট থেকে একটা চাবি বের করে মেঘলার হাতে দিল। মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি? অরিজিৎ হেসে বলল, এটা আমাদের নতুন বাড়ি। মেঘলা বিশ্বাস করতে পারছিল না। তার চোখ থেকে আনন্দের জল গড়িয়ে পড়ল। অরিজিৎ বলল, তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমি কখনো এত দূরে আসতে পারতাম না। আমি শুধু তোমার উপর বিশ্বাস রেখেছিলাম, অরিজিৎ উত্তর দিল। আর সেই বিশ্বাসই আমার জীবন বদলে দিয়েছে। সেদিন দুজনেই বুঝেছিল, সত্যিকারের ভালোবাসা শুধু ভালো সময়ে পাশে থাকা না, কঠিন সময়ও হাত না ছাড়ার নামই ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।